आसनसोल के शीतला इलाके में स्थित भारतीय जनता पार्टी के जिला कार्यालय में आज जिला अध्यक्ष बापा चटर्जी द्वारा एक प्रेस मीट का आयोजन किया गया। बता दें, इस दौरान उन्होंने कल पोलो मैदान में हस्तशिल्प मेले में आग लगने की घटना पर अपनी नाराजगी जताई है। साथ ही उन्होंने कहा कि जो टीएमसी कुंभ मेले को लेकर नकारात्मक बातें कर रही थी, वह एक छोटे से हस्तशिल्प मेले का ठीक से संचालन भी नहीं कर पा रही है। वहीं कुछ दिनों पहले भाजपा के कुछ कार्यकर्ताओं द्वारा जिला अध्यक्ष का नाम लेते हुए भाजपा के प्रदेश अध्यक्ष को एक चिट्ठी लिखे जाने के मुद्दे पर भी बापा चटर्जी ने पत्रकारों के सवालों के जवाब दिए। साथ ही उन्होंने कहा कि वह चिट्ठी पूरी तरह से फर्जी है, क्योंकि उस चिट्ठी पर जिन लोगों के दस्तखत होने का दावा किया जा रहा, वे लोग आज की प्रेस मीट में उनके साथ ही बैठे हुए हैं और उन्होंने चिट्ठी पर जाली दस्तखत का दावा किया है। কিন্তু এবার 2024 যে নির্বাচন ছিল লোকসভা, সেই লোকসভার নির্বাচনে 3 লক্ষর যে গ্যাপটা ছিল সেটা আমরা 50,000 52,000 এনে ঠেকাতে পেরেছি। অর্থাৎ একটা হিউজ গ্যাপ হয়েছিল। সেই গ্যাপটাকে ভোটারদের মধ্যে, মানুষদের মধ্যে আমরা কিন্তু সাংগঠনিকভাবে তাদের কাছে বার্তা পৌঁছে সেই মার্জিনটাকে কমিয়ে আনতে পেরেছি। এবং এটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। কারণ কি, তারা সাংসদ হয়তো পেয়েছে, কিন্তু সাংসদ পাওয়া সত্ত্বেও সাংসদের মুখে কোনো প্রশ্ন আসানসোল সম্বন্ধে আজ অবধি আসানসোলবাসী জানতে পারেনি বা আমরাও শুনতে পাইনি। আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা আরও ভালো বলবেন যে আসানসোলের যিনি সাংসদ আছেন উনি পার্লামেন্টে আসানসোলের জন্য কি কথা বলেছেন। কোনো কথা উনি কিন্তু বলেননি। আমরা বারংবার বলে আসছি যে আসানসোলে জল নেই, আসানসোলে জলের তিতিক্ষা শুরু হয়ে যাবে। মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু জলের একটা বিশাল সংকট দেখা যাবে। আমাদের নেতৃত্ব বিভিন্ন ধরনের আন্দোলন করেছে, আমরাও করছি, কিন্তু এখনো অবধি জলের কোনো ব্যবস্থা করতে পারেনি। এবং কালকের ঘটনার সাথেও রিলেটেড জলই, কিন্তু কালকে দমকলে জল ছিল না, যার জন্যই কিন্তু দমকল আসতে দেরি করেছে। এই ঘটনাটাও আপনারা সমাজের সামনে তুলে ধরুন বিষয়টা, যে কি পরিস্থিতি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের, যে দমকলের কাছে জল নেই, সে মানুষকে পানীয় জল দেবে কি করে। অথচ মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল প্রকল্পে, হর ঘর নল হর ঘর জল প্রকল্পে প্রত্যেকটা ঘরে জল পৌঁছানোর জন্য সর্বত প্রয়াস করছে, টাকা প্রদান করছে। কর্পোরেশনকে 2 বার অমৃত প্রজেক্টের টাকা প্রোভাইড করা হয়েছে। সেই 2 বারের কোনো টাকার হিসাব এখন অবধি অমৃত প্রজেক্টে তারা দিতে পারেনি। অর্থাৎ আজকে এই যে সাংসদ তারা পেয়েছে, সেই সাংসদ নিয়ে তাদের এখন বোঝা হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে শত্রুঘ্ন সিনহা আমাদের আসানসোলের একটা বোঝা দায় হিসাবে রয়ে গেছে। এবং দীর্ঘদিন আসানসোল জেলার ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলেছে, তাতে আজকে কয়লা, বালি এবং आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।